স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের তোমাদের নতুন সিলেবাসের দ্বিতীয় যে অধ্যায় জৈবিক ভিত্তি, এই জৈবিক ভিত্তির অধ্যায়ের আলোচনা এবং কিভাবে এমসিকিউ সাজেশন পাবে তা আলোচনা তোমাদের কাছে বিস্তারিত তুলে ধরব। এবং এখানে মূল্যবান জিনিস হচ্ছে গণিত, অর্থাৎ বিএমআই নির্ণয়ের যে সূত্র সহকারে যে গণিত কিভাবে করবে তোমাদের ব্ল্যাকবোর্ডে আমি তুলে ধরবো, সুন্দরভাবে দেখতে পারবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখো, 100% তোমার সমাধান হবেই। আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া এমসিকিউ কিভাবে পাবে এই দ্বিতীয় অধ্যায় থেকে আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি বিস্তারিত, তাই ধৈর্য সহকারে কয়েক মিনিট ভিডিওটি আসো সবাই দেখি। আর অবশ্যই অন্যান্য বিষয়ের যে সাজেশন, বাংলা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, বিভিন্ন বিষয়ের সাজেশনগুলি রয়েছে, দেখতে ভুলবে না। পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে কতখানি কমন আসে। আর পরীক্ষার আগে প্রতিটি বিষয়ের 1 মাস আগে দেখবে ইবুক আমরা প্রকাশ করি, এই ইবুকটিও ক্রয় করতে ভুলবে না। আর স্বাস্থ্য শারীরিক শিক্ষা 100-র 100 পেতে গেলে অবশ্যই গুরু টিউটোরিয়াল সাজেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং গ্রুপগুলোতে জয়েন হতে কেউ ভুলবে না। এখন তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের একটি বিস্তারিত সংক্ষিপ্ত আলোচনা। প্রথম আসছে আমরা কি না বিএমআই কাকে বলে। এই বিএমআই এর ফুল ফর্ম কি না, বিএমআই এর ফুল ফর্ম বডি মাস ইন্ডেক্স, বাংলা অর্থ হচ্ছে কি দেহ ভর সূচক। এবার প্রশ্ন হচ্ছে দেহ ভর সূচক কাকে বলে। একবার সিম্পল লজিকে যদি ধরা হয় যে আমার উচ্চতা কত আছে না 5 ফুট 4 ইঞ্চি, আমার কথা বলছি, আর আমার ওয়েট 55 কেজি, অর্থাৎ আমার এই উচ্চতার সাথে ওজনের যে সম্পর্ক একেই বলা হবে দেহ ভর সূচক বা বিএমআই। সহজ কথা, অর্থাৎ আমার উচ্চতার সাথে যে ওজনের যে সম্পর্ক একে বলা হবে বিএমআই। আর এর উপর নির্ধারণ করে যে সূচক নির্ধারণ করা থাকে, সেই সূচকের উপর নির্ধারণ করে আমি রোগা কি মোটা এটা নির্ধারণ করা হয়। এবার আসি বিএমআই কাকে বলে তাহলে না, ওজনের সাথে যে উচ্চতার যে সম্পর্ক তাকে বিএমআই বলে, এটা নিয়ে নো ডাউট। তাহলে কোনো ব্যক্তি তার উচ্চতা যত হবে তা সেই অনুপাতে তার ওজন হওয়া চাই, এটা হচ্ছে বিএমআই বডি মাস ইন্ডেক্স। এবার প্রশ্ন, এই বিএমআই কিভাবে নির্ণয় করব বা বার করব, তোমাদের একেবারে 100% সমাধান করে দিচ্ছি, ভালো করে দেখো। আর এর পরবর্তী ভিডিওতে তোমরা এই দ্বিতীয় অধ্যায়ের আলোচনা, যেমন এই অধ্যায় দেখছো, এই ভিডিওতে দেখছো আলোচনা, এর পরের অধ্যায়ে তোমরা এমসিকিউ সুন্দরভাবে সম্পূর্ণ বিনামূল্যে সাজেশন সহকারে পাবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তার পূর্বে গ্রুপগুলো যে রয়েছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে কিন্তু কেউ ভুলবে না। আর যদি এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সাজেশন সমস্ত অধ্যায় এবং পরীক্ষার ঠিক পূর্বে রয়েছে ইবুক, অর্থাৎ 1 মাস আগে ইবুকও পাবে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ এই ভিডিওটি দেখো। ভিডিওর মধ্যে কিভাবে দেখবে এই দ্বিতীয় অধ্যায়ের যে এই বিএমআই কিভাবে নির্ণয় করবে আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এর পাশাপাশি রয়েছে কি রক্ত, এই অধ্যায়ে বিএমআই আর রক্ত, রক্তের গ্রুপ এবং রক্তের কয়টি কণিকা এবং কারা রক্ত গ্রহণ করতে পারবে কারা গ্রহণ করতে পারবে না, অ্যান্টিজেন অ্যান্টিবডি এবং কত রক্ত আমরা দান করতে পারি, এই নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করছি। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। এখন আসি যে বিএমআই কিভাবে নির্ণয় করবে। সহজ পদ্ধতি, তোমাকে একটি সূত্র মুখস্থ করতে হবে কি না, বিএমআই সূত্র কি না ওজন বাই উচ্চতা স্কয়ার, অর্থাৎ উচ্চতা গুণিত উচ্চতা। তাহলে ওজন বাই উচ্চতা, এই সূত্রটা মনে রাখতে হবে যে ওজন বাই উচ্চতা স্কয়ার, মনে রাখবে কিন্তু। আর এককটা মনে রাখবে, এটা কিলোগ্রাম আর এটা হবে মিটার, এই এককটা কিন্তু মনে রাখবে। তাহলে ওজন বাই উচ্চতা স্কয়ার এই সূত্রটা মুখস্থ করো। আর এই এককটা যখন প্রকাশ পাবে সেটা হচ্ছে কেজি পার মিটার স্কয়ারে একক প্রকাশ পাবে। একক জিনিসটা কি, যদি আমি বলি আমি 5 কি, আমি যদি 5 মিটার উচ্চতা, তখন বুঝতে পেরেছো এই মিটারের গুরুত্ব। তাহলে একক প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাহলে এবার এই বিএমআই নির্ণয় করার জন্য এই সূত্রটা শিখে নিয়েছো।
সূত্র শেখার পরে একটি উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বইতেই রয়েছে, তোমাদের নতুন যে টেক্সট বই সেখানে দেখতে পাবে এই বইয়ের উদাহরণটা রয়েছে। রিমার বয়স 25 বছর, ওজন হচ্ছে 45 কেজি এবং তার উচ্চতা 5 ফুট এবং 3 ইঞ্চি। তার বিএমআই কত হবে? এটা আছে তোমাদের বই টেক্সট বইতে রয়েছে। করার সংক্ষিপ্ত নিয়ম তোমাদের সরে ধরছি। দেখো মনে রাখতে হবে, একেবারে সংক্ষিপ্ত ভাবে করে দিচ্ছি। মনে রাখতে হবে 1 ফুট সমান 12 ইঞ্চি, এটা আমরা সবাই জানি। আমি তোমাদের সুবিধার্থে আগে থেকে করে রেখেছি ক্যালকুলেশন গুলো। আর এই বিএমআই নির্ণয় করার পূর্বে তোমাকে কয়েকটি সূত্র মনে রাখতে হবে। প্রথম সূত্র হচ্ছে 1 ফুট সমান 0.3048 মিটার। আবার 1 ইঞ্চি সমান 0.0254 মিটার। আবার 1 ফুট সমান 12 ইঞ্চি। এই তিনটে মনে রাখতে হবে কিন্তু। তারপরে আসি এই তিনটে আগে মনে করে নাও, তারপরে সূত্রে আসো যে 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে রিমার কত বলেছে না 5 ফুট 3 ইঞ্চি। একে পুরোটাকে ইঞ্চিতে কনভার্ট করব। দেখো 5 ফুট 3 ইঞ্চি সমান 5 গুণিতক 12 যুক্ত 3 সমান 60 যুক্ত 3 সমান 63 ইঞ্চি। এটা নিয়ে কারো ডাউট? সমস্যা নেই। রিমার উচ্চতাটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিয়েছি। এবার আমরা জানি এখানে সূত্র ছিল 1 ইঞ্চি সমান কত না 0.0254 মিটার। এটা মুখস্থ রাখতেই হবে, যেহেতু প্রকাশ করার নিয়ম আছে, কিন্তু এক্ষেত্রে তোমরা মুখস্থ করে নেবে, সংক্ষিপ্ত ভালো হবে। এবার এই 0.0254 মিটারের সঙ্গে আমরা কি করব, এই 63 গুণ করে দিয়েছি। দেখো ভালো করে দেখো, 63 গুণ ক্যালকুলেশন আগে থেকে করে রেখেছি। দেখবে 1.6002 মিটার বেরোবে। তাহলে কেন মিটারে বার করলাম? যে আমাকে এককটা মিটারে রয়েছে। তাহলে আমি প্রথমে ফুট আর ইঞ্চিটাকে মিটারে বাস করব। কিভাবে না পুরো 1 ফুট 12 ইঞ্চি, এটা আমরা জানি। তাহলে 5 ফুট সমান 12 5 60 প্লাস 3 ইঞ্চি 63 ইঞ্চি। তাহলে ইঞ্চিতে কনভার্ট করলাম। 1 ইঞ্চি সমান কত মিটার? আমি সূত্রটা একটা মনে রাখবে, 0.0254 মিটার। তাহলে তার সঙ্গে 63 গুণ করে দিয়েছি, গুণ করলে 1.6002 মিটার বেরোবে। এবার সূত্রে যাও যে ওজন বাই উচ্চতা স্কয়ার। সেই সূত্র ওজন কত ছিল রিমার? 45 কেজি। কত ছিল? 45 বসেছি। আর উচ্চতা কত ছিল? 0 বের করেছি মিটারে, 1.6002 স্কয়ার। দেখো ক্যালকুলেশন করেছি, 45 বাই 1.6002 গুণিত 1.6002 গুণ করেছি, 17.57 কেজি পার মিটার বেরোবে। এবার আমরা জানি 50 প্লাস হলে তার এককটাকে কি ধরবো? প্রায় 6 ধরে নেবো। 17.6 কেজি পার মিটার স্কয়ার। প্রকৃত উত্তর হবে এটা প্রায়। মনে রাখবে এটা প্রায়। রিমা তাহলে কত বিএমআই বেরোলো? 17.6। কারণ 50 প্লাস হলে 6 হয়ে যায়, 50 এর নিচে হলে এটা 5 হতো। 17.6 কেজি পার মিটার স্কয়ার বেড়েছে রিমার বিএমআই। নো সমস্যা। এবার অন্য পদ্ধতিতেও করা যায়, সেটা আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে। কোনো ক্ষেত্রে ধরো ইঞ্চিতে কনভার্ট না করে আমি মিটার থেকে করব, তখন এইটা দেখো এখানে দিয়ে রয়েছি যে 1 ফুট সমান 0.3048 মিটার। ধরো তোমাকে দিয়ে দিল কত? 5 ফুট। 5 ফুট তুমি 5 ফুটকে কি করলে 5 এর সাথে কত গুণ করবে না এই 0.3048 গুণ করে ফেলবে, তাহলে তোমার কিসে বেরিয়ে যাবে? মিটারে বেরিয়ে যাবে। তাহলে তবে আমার মতে সঠিক পদ্ধতি হবে ইঞ্চি বার করবে, ইঞ্চিটাকে মিটারে কনভার্ট করবে। আমরা জানি 1 ইঞ্চি সমান 0.0254 মিটার, সেটাকে এইভাবে কনভার্ট করে তারপরে গুণ করবে, দেখবে বেরিয়ে। এবার আসি এটা তাহলে এই রিমা মোটা না রোগা কিভাবে কি করবো। এবার এখানে সূত্র দেখো, বিএমআই যে আন্ডার ওয়েট অর্থাৎ নর্মালের ঠিক নিচে, সেটা হলে দেখো কত হবে? 18.5। এটা আছে আন্ডার ওয়েট। তাহলে রিমা কোন বিএমআই এর মধ্যে পড়ছে না আন্ডার ওয়েট। আর নর্মাল কত? 18.5 থেকে 24.9। এটা কিন্তু এমসিকিউতে পড়বে, এটা হচ্ছে নর্মাল। তাহলে রিমা যদি 18.5 এর হতো বা তার উপরে হতো তাহলে হতো, আর 25 এর উপরে হলে তখন হয়ে যাচ্ছে ওভার বিএমআই। এটা আমরা রোগা মোটা পাতলা এইভাবে বুঝবো যে কিভাবে বিএমআই নির্ণয় করে বার করতে হয়। এটা হচ্ছে পদ্ধতি। তাহলে এই সূত্র অনুসারে তোমরা যদি এই গণিত করো তাহলে হবে এই যে 6টি মনে রাখতে হবে। 1 ফুট সমান এত মিটার, 1 ইঞ্চি সমান এত মিটার, অর্থাৎ তোমাকে মিটারে কনভার্ট করতেই হবে, নাহলে গণিত হবে না। কিন্তু মিটারে কনভার্ট করে যদি গণিত করো তাহলে সহজ হয়ে যাবে। এটা গেল বিএমআই নির্ণয় সূত্র। এছাড়া এই অধ্যায়ে যেগুলি রয়েছে রক্ত উপকারিতা, রক্ত কেন গ্রহণ করব, এগুলো তোমরা আশা করি জানো, কারো সমস্যা নেই। এরপরে আসি রক্ত কণিকা কয়টি না 3 রকম কণিকা আছে। দেখো আমি তুলে ধরেছি রক্তের 3টি কণিকা, এক লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্র রক্ত কণিকা।
এই লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচে, পরীক্ষা এমসিকিউ পড়বে। লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? 120 দিন। শ্বেত রক্তকণিকা 12 থেকে 20 দিন বাঁচে, মনে রাখবে কিন্তু পরীক্ষায় পড়বে। অনুচক্র রক্তকণিকা 7 থেকে 10 দিন বাঁচে। এবার এই তিনটি রক্তকণিকার কাজ কি? না, লোহিত রক্তকণিকা আমরা জানি যে রক্তের যে রঞ্জক বর্ণ গঠন করে এই লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কি? না, রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এই শ্বেত রক্তকণিকা। আর অনুচক্র কি? না, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। এগুলো এমসিকিউ বিভিন্ন ভাবে আসবে। প্রথমে টেক্সট বইটি রিডিং পড়বে, তারপরে আমার এই আলোচনা ভিডিওগুলি দেখবে। দেখার পরে আমার যে সাজেশন অধ্যায় ভিত্তিক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে প্লে লিস্ট আকারে বাংলা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, স্বাস্থ্য শিক্ষা সমস্ত বিষয়গুলি ক্লিক করে অবশ্যই দেখে নেবে। সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো, দেখবে পরীক্ষায় 35-এর 35 পাবে। আগে সূত্র অনুসারে টেক্সট বই রিডিং পড়বে, তারপরে আলোচনা, তারপরে তোমরা এমসিকিউ ডাউনলোড করবে। যদি ডাইরেক্ট এমসিকিউ ডাউনলোড করো তোমরা কোনোদিনই 35-এ 35 পাবে না। আমি যে পদ্ধতি দেখাচ্ছি পরীক্ষায় করে যাও, পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে কতখানি কমন আসে। কথা দিচ্ছি 100% ভরসা রেখে করে যাও। শুধু স্বাস্থ্যসারী শিক্ষা নয়, বাংলা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন বিষয়গুলি রয়েছে সেগুলিও দেখে যাবে। এখন দেখো রক্তের 3টে কণিকার কাজ বললাম, কতদিন বাঁচে এখান থেকে একটা এমসিকিউ পড়বে, গণিত 2টো এমসিকিউ পড়বে এই অধ্যায় থেকে, মোট 7 নম্বরের এমসিকিউ পড়বে। তাই ভালো করে ধৈর্য সহকারে করবে। বিএমআই দিয়ে নির্ণয় তো অবশ্যই থাকছে 2 নাম্বার, তা থেকে এবার রক্তের যে কণিকাগুলো রয়েছে এগুলো তো অবশ্যই 1 নাম্বার পড়বে, কে কতদিন বাঁচে কার কাজ। এবার আছে রক্তের গ্রুপ, কয়টি গ্রুপ রয়েছে? এই 4টি গ্রুপ। গ্রুপ এ পজিটিভ নেগেটিভ, বি পজিটিভ নেগেটিভ, ও পজিটিভ নেগেটিভ আর এ বি পজিটিভ নেগেটিভ। মানে ও কে সার্বিক দাতা বলা হয়, অর্থাৎ ও গ্রুপের রক্ত সবাই গ্রহণ করতে পারবে, কিন্তু ও শুধু ও গ্রুপের রক্ত গ্রহণ করবে। আর এ বি হচ্ছে পজিটিভ, এরা হচ্ছে যে যার গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে, প্লাস আবার ও গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে। এটা গেল রক্তের গ্রুপ। আর এর সঙ্গে রয়েছে আরএইচ ফ্যাক্টর। এই আরএইচ ফ্যাক্টরটা কি? আরএইচ পজিটিভ হয় আর একটা নেগেটিভ হয়। এটা অনুসারে আমরা রক্ত পজিটিভ না নেগেটিভ সেটা নির্ণয় করব এই আরএইচ ফ্যাক্টরের দ্বারা। এছাড়া এই অধ্যায়ে রয়েছে যে একজন মানুষ যদি ওজন 45 কিলো বা তার বেশি 55-এর মধ্যে, অর্থাৎ 45 থেকে 55-এর মধ্যে হলে সে তাহলে কত 350 গ্রাম রক্ত দান করতে পারবে। আর তার বেশি অর্থাৎ 55 কেজির বেশি হলে সে 350 গ্রামের বেশি রক্ত দান করতে পারবে। এটা মনে রাখতে হবে কি, অর্থাৎ 45 থেকে 55-এর মধ্যে যদি ওয়েট হয় তাহলে সে কত রক্ত দান করতে পারছে? 350 গ্রাম। আর 450 তখন 55 কেজির বেশি হতে হবে। এটা হচ্ছে রক্ত দান করা। এছাড়া রয়েছে দেখো এই অধ্যায়ের যে জিনিস হিসাবে এই 3টে জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। এক, হৃদস্পন্দনের হার। একজন মানুষের 1 মিনিটে যতবার হৃদস্পন্দন সংকোচন প্রসারণ হয় তাকে বলা হবে হৃদস্পন্দনের হার। হৃদস্পন্দনের হার মানুষের কতবার হয়? না, মিনিটে 72 থেকে 80 বার হয় হৃদস্পন্দনের হার। পরীক্ষায় এমসিকিউ হিসেবে পড়বে যে 1 মিনিটে আমাদের হৃদস্পন্দনের সংকোচন প্রসারণ যে এই যে ধুকপুক যেটা শব্দ, সেই যে হৃদস্পন্দনের হার বলা হয় 1 মিনিটে 70 থেকে 72 বার। আর ঘাত পরিমাণ কি? না, একবার যখন রক্ত নিলয় চলে গেল, যাওয়ার পর সংকোচন হবে, এই অলিন্দ ঢোকার সঙ্গে সঙ্গে নিলয় থেকে বেরোবে সংকোচন হওয়ার সঙ্গে সঙ্গে, এই অলিন্দ থেকে একবার সংকোচন হওয়ার সঙ্গে সঙ্গে অলিন্দ থেকে যতটা পরিমাণ রক্ত বেরিয়ে যায় সেটাকে বলা হবে ঘাত পরিমাণ। অর্থাৎ একবার নিলয় সংকোচনের সঙ্গে সঙ্গে যে পরিমাণ রক্ত বেরিয়ে আসে তাকে ঘাত পরিমাণ বলে। আর 1 মিনিটে যতটা রক্ত হৃৎপিণ্ড থেকে বেরিয়ে আসে, অর্থাৎ নিলয় থেকে বেরিয়ে আসে সংবহনতন্ত্রে ছড়িয়ে যায় এই 1 মিনিটে, সেই পরিমাণটাকে বলা হবে হাদ উৎপাদন। আর হাদ উৎপাদন বার করতে গেলে এই হৃদস্পন্দনের হার গুণিত ঘাত পরিমাণ গুণ করলে তবে হাদ উৎপাদন আমরা পাবো। অর্থাৎ হৃদস্পন্দনের হারের সাথে ঘাত পরিমাণের সম্পর্ক রয়েছে, এই দুটো গুণ করলে তবে হাদ উৎপাদন পাবো। হাদ উৎপাদনটা 1 মিনিটে হয়। আর ঘাত পরিমাণ মাত্র একবার নিলয় সংকোচনের ফলে যে পরিমাণ রক্ত বেরিয়ে আসে সেটা হচ্ছে ঘাত পরিমাণ। আর 1 মিনিটে যে পরিমাণ রক্ত নিলয় থেকে বেরিয়ে আসে সংবহনতন্ত্রে ছড়িয়ে যায় এটা হচ্ছে ঘাত পরিমাণ। এটাও নির্ণয় সূত্র রয়েছে, ভালো করে দেখবে। এবার দেখবে এই অধ্যায় থেকে কেস স্টাডি গুলো আছে, এই গণিতের উপরে কেস স্টাডি, এই সূত্র প্রয়োগ করবে, এই নিয়মটা প্রয়োগ করে তোমরা গণিত করবে। যদি না পারো আমাকে ছবি তুলে পাঠাও গ্রুপে বা আমার যে পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানেও পাঠাতে পারো, আমি অবশ্যই সমাধান করে দেবো। আর তোমরা আগে চেষ্টা করবে, তারপরে অবশ্যই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে। আর ভিডিওটি যদি পছন্দ হয় বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবে। ভিডিও এবং সাজেশনগুলি পাওয়ার জন্য অবশ্যই যুক্ত থাকো। আর ভিডিওটি পছন্দ হলে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো। আশা করি দ্বিতীয় অধ্যায় জৈবিক ভিত্তি আশা করি বুঝতে পেরেছো। মেন যে জিস্ট বিএমআই কাকে বলে, ওজনের সাথে উচ্চতার যে সম্পর্ক এবং এর যে সূত্র ওজন বাই উচ্চতা স্কয়ার, এটা হবে কিলোগ্রাম এটা মিটার।
হ্যাঁ, আর এইবার তোমরা এই সূত্র প্রয়োগ করে তোমরা নিশ্চয়ই গণিতটা করতে পারবে। আর তার সাথে সাথে রক্তের যে গ্রুপ, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত অনুচক্র, এই রক্ত 3টি কণিকা, তার সাথে রক্তের গ্রুপগুলো মনে রাখবে এবং এই 3টে মনে রাখলে এই অধ্যায় থেকে মোটামুটি কমপ্লিট। আশা করি সমাধান হয়েছে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও।